আজ আমাদের মুখোমুখি ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক এবং ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স বিশেষজ্ঞ বরুণ কুমার বারিকদার। তা বরুণবাবু, যে পরিস্থিতি বাংলায় চলছে, যে একটা অদ্ভুত ডামাডোল একটা চলছে যে পশ্চিমবঙ্গ জুড়ে, হ্যাঁ, কি বলবেন? এই যে ফাইল যে মুখ্যমন্ত্রী ছিনতাই করে নিলেন, একটা ফাইল ধরুন কেপমারি হয়ে গেল বলা চলে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করে নিলে, সেই সবুজ ফাইল কী ছিল সেই সবুজ ফাইলে? আর সেই সবুজ ফাইল ইডি কেন আটকাতে পারলো না? হ্যাঁ, কেনই বা উনি নিয়ে চলে গেলেন, সেটা সাকসেস হলেন? কি বলবেন? পরিস্থিতি কোন দিকে এগুচ্ছে? কেস তো এখন সুপ্রিম কোর্টে, পরিস্থিতি কোন দিকে এগুচ্ছে? আমি জিওপলিটিক্স বলতেই বেশি ভালো লাগে, তবুও রাজনৈতিক ব্যাপারে আপনি জিজ্ঞাসা করছেন, আগেই বলেছেন, আমি বললাম ঠিক আছে আজকে একটা দিয়ে দেবো, আমি বলবো। আসলে কোনো সিস্টেম না থাকলে যা হয়, আপনার পশ্চিমবাংলায় যেহেতু কোনো কলকারখানা নেই, ইনকামের জায়গাটা নেই, রাস্তাঘাট কিছু হয়তো ভালো, লাইট ফাইট হয়তো চকচক করছে, এবং এই ইডি আসছে বারবার, সাধারণ মানুষ আবার বলছে আপনি করলেন তারপরে ধরলেন না, ছেড়ে দিলেন, মানুষ স্থিতি বিরক্ত হচ্ছে। মানুষকে একটা জবাব দিতে হচ্ছে যে কেন হচ্ছে। আমরা যে পার্টি করি সেই পার্টি থেকে তো অন্যান্য লোকেরা জিজ্ঞেস করছে, আরে দাদা এরকম হলো তারপরে ছেড়ে দিলেন, এই ডাক্তার বোনটা মারা গেল তখনও ছেড়ে দিলেন, এতদিন কয়লা বালু ইত্যাদি ইত্যাদি। মানুষের বারবার বলছি যে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হলে কি, অন্য রাজ্যের সরকার হলে কবে গ্রেপ্তার হতেন আর কবে আর কি সরকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না, সব কিছু করে দিয়ে দিব্যি মানে গটগট গটগট করে সরকার চলছে। এই ব্যাপারটা তো আপনাদের শুনতে হচ্ছে এই চারিদিকে। হ্যাঁ, বলুন। পশ্চিমবাংলার রাজনীতি আর 5টা স্টেটের থেকে আলাদা, পুরো আলাদা। এখানে যদি কোনো রকমভাবে একবার বাঙালির সেন্টিমেন্টে লেগে যায়, এবং বিজেপি এই কষ্ট করে যে গ্রাফটা তুলেছে তাতে কোনো স্যাচুরেশন আসতে দিতে চায় না। আচ্ছা, হঠাৎ করে যদি বাঙালি খেপে যায় বা বলে যে আরে এই দলটার জন্যই এখানে মারামারি হচ্ছে, এই দেখো মুখ্যমন্ত্রীকে ধরে নিয়ে চলে গেল, আমাকে লড়াই করেই জিতে আসতে হবে, তাতে আমাকে যদি ওরা মারে তো মার খাবো, আমাকে তো লড়তে হবে, না লড়াই করে এমনি জেতাটা, আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট আসবে তাকে ধরে জেলে নিয়ে যাবে, আমি ঘরে বসে বসে দেখবো, বা আমার সাহস নেই, ওরা করছে না কেন, ওরা করছে না, এ বললে চলবে না। আপনাকে তো লড়াই করতে হবে, লড়াই তো ওরাও করেছিল, সিপিএমকে তাড়াবার জন্য লড়াই করতে হয়েছিল। হ্যাঁ, সিপিএম, হ্যাঁ, আপনাকে লড়াই ওরা করেছিল স্যার, আমি একটা কথা বলছি, কিন্তু তখন পরিস্থিতিটা কিন্তু তৃণমূলকে সাপোর্ট দিয়েছিল, পেছন থেকে অনেক ফান্ডিং এসেছিল, টাটা গোষ্ঠী সাপোর্ট দিয়েছিল, বিজেপি সাপোর্ট দিয়েছিল, বাইরেকার দেশে হয়তো সাপোর্ট দিয়েছিল, কংগ্রেস সাপোর্ট দিয়েছিল, সেই সব নকশাল টকশাল সব একজোট হয়ে এর বিরুদ্ধে লেগে পড়েছিল। এইবারে ইলেকশনটাতেও অনেকটা কিন্তু দেখবেন আপনি পোলারাইজড হয়েছে। আমাদের চারপাশে যে লুঙ্গি বাহিনীর যে জিনিসটা রয়েছে, বা তারা যেগুলো করছে, তারা যে মারামারি করছে, মানুষ ভয় পাচ্ছে। মুর্শিদাবাদ মালদায় দেখে নিয়েছে লোক, এখনো চলছে, বাংলাদেশেও দেখেছে। তো সেই জন্য এই পরিবর্তনটা দরকার, এই পরিবর্তনটা হবে। কিন্তু আপনি বলছেন এই যে ফাইলটা নিয়ে চলে গেল, কি নিয়ে চলে গেল, এই ব্যাপারে না আপনি ঠিক করে জানেন না আমি ঠিক করে জানি, এটা একমাত্র সুপ্রিম কোর্টে গেছে, সেখানেই তারা বলবে কি নিয়ে চলে গেল, কেন নিয়ে চলে গেল। আমি নিজেই বলে দিচ্ছি, আরে ওখানে কি করে মুখ্যমন্ত্রী ঢুকতে পারে, আমি আবার বলে দিচ্ছি উনি এইগুলো নিয়ে চলে গেছে। এগুলো আমাদের লোকেদের নিজের বানানো কথা। সেই আরেকটা জিনিস আছে, ইডি যে গেছিল, ইডি ওই ফাইলটাকে, ওই জিনিসটাকেই কি করে ক্যাপচার করলো, তার মানে ওদের অফিসেও শত্রু আছে, ইডির অফিসে দিদির লোক আছে, না ইডির অফিসও আছে, এখানেও আছে, দিদির অফিসে দিদির অফিস থেকে তো, দিদির অফিস থেকে তো বলে দিয়েছে অমুক জায়গায় অমুক কর্নারে অমুক কাপবোর্ডে ওই ফাইলটা আছে, তাহলে ওটা বার করলো কি করে? অবশ্যই এই হচ্ছে ব্যাপার। আবার ইডি আবার শেষে জানালো যে ওরা নাকি কিছুই বাজেয়াপ্ত করেনি। হ্যাঁ, ইডি তো বাজেয়াপ্ত করতে পারেনি, কেন কি মুখ্যমন্ত্রী হাতে নিয়ে নিয়েছে যখন, তখন তো এতক্ষণ তল্লাশিটা যে করলো কি হলো, সেটা আপনাদের মতো রিপোর্টাররা বা অন্যান্য লোকেরা যারা বলছে, তারা বলছে কি ইডি কি ছোট কচি খোকা, তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিল, এই জিনিসগুলো বলছে। একবার মুখ্যমন্ত্রী যদি কোনো জিনিস কারো হাত থেকে বলে যে দাও, তাহলে দিতে হবে,
কারণ মুখ্যমন্ত্রী একটা পদের ব্যাপার তো আছে, হ্যাঁ। আর তার একটা পশ্চিমবাংলার মতো জায়গাতে সে সাংবিধানিক হেড, তাকে তো সেই জায়গাটা ভেবে ইডিকেও কাজ করতে হবে। কিন্তু এবারে পুলিশ মুখ্যমন্ত্রী যারা দেখা চলে যাচ্ছে আসবে- যে দেশের আইনের পরিপন্থী কাজ করছেন বারবার, হ্যাঁ, এক্ষেত্রে তো এইটা আপনি ভয়ঙ্কর বলতে কাজ পারেন, হয়ে গেল। এইটা বলতে পারেন। হ্যাঁ। এবং এই কথাটা সুপ্রিম কোর্ট বলবে এবারে। হ্যাঁ। সুপ্রিম কোর্ট নোটিশও দিয়েছে, নোটিশ তো দিয়েছে, এবার সুপ্রিম কোর্ট সেই জায়গাতে কিছু একটা করবে, এটা মনে হচ্ছে। তার মানে এই যে পরবর্তী সময়ে আমরা লক্ষ্য রাখবো যে মামলা কোন দিকে গড়ায়, কোন দিকে গড়ায়, আর এরা এসআইআর করতে দেবে না। হ্যাঁ। এরা যেভাবে মারামারি করছে, হ্যাঁ। মারামারি করতে করতে এরা এই তো আজকে কোথায় সব মারামারি বিশাল দেখুন, হচ্ছে, ছড়াচ্ছে, কি বলবো। মমতার শাঁখের করাতের মধ্যে পড়েছে। হ্যাঁ। ওদেরও একটা আইবি আছে তো, হ্যাঁ। সেই আইবি থেকে যে রিপোর্ট যায়, হ্যাঁ। আমরাও নবান্ন অফিসারদের সাথে হ্যাঁ। কথা বলি, পুলিশ অফিসারদের সাথে কথা বলি, অনেক কিছু আমরাও জানতে পারি। হ্যাঁ, ওদের কাছে রিপোর্ট আছে এইবারে আপনি ইলেকশনে হেরে হেরে যাবেন। যাবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনিও জানেন, আমরাও শুনছি। হ্যাঁ। ঠিক আছে, যদি ঠিক আছে। স্বচ্ছ ভোট হয় তো হ্যাঁ, এবার গেল। আমি কিন্তু একদম অন্ধ না কোনো একটা পার্টির প্রতি, আমিও মানে- কোনো পার্টিকে অন্ধ না। আমি হ্যাঁ, পার্টিকে সেটা ভালোবাসি, হ্যাঁ। কিন্তু অনেক কিন্তু সময় কি হয়, বাস্তবটাকে বলতে হবে। যে লোকটা হ্যাঁ। যে পার্টিটা করে, হ্যাঁ। সে বুঝতে পারে না যে হ্যাঁ। আমি কতটা শক্তিশালী হয়েছি। হ্যাঁ। আমি ভোট পাচ্ছি কি পাচ্ছি না, হ্যাঁ। আমি জানি আমার স্ট্রিট কর্নারে এখনো ভিড় হচ্ছে না, হ্যাঁ, কিন্তু আমি এটা জানি যে মানুষের মনটাই সংগঠন, হ্যাঁ। এবং আমার প্রচুর লোক দাঁড়িয়ে আছে, কারণ আমি দিনে রাতে যখন বাইরে বেরোই তখনই বলে, দাদা খুব ভালো, এবার ঠিক আছে, এবার কিন্তু আমরা ভোটটা দেবো। সিপিএম এর ভোট ঘুরছে, কংগ্রেসের ভোট ঘুরছে, এগুলো বোঝা যায়, এটা আগে ছিল না। যাই হোক, আর এদের কাছেও সেই রিপোর্টটা পৌঁছচ্ছে যে এইবারে কিন্তু তৃণমূল হারবে। সেই জায়গাতে মমতা দেখছে যে কোনো রকম ভাবে এখন আমি যদি এই এসআইআর কমপ্লিট করিয়ে সেখানে যাই, তাহলে হেরে যাব, আমার এমনি বদনাম হবে, ওর থেকে ভালো এটা প্রেসিডেন্ট রুল এসে যাক, তাহলে একটা সিম্প্যাথি যদি পাওয়া যায় যে এই দলটা মারামারি করিয়ে প্রেসিডেন্ট রুল করলো। এবারে দিনের পর দিন এই ফালাকাটায় হলো, এবারে কালকে আলিপুরদুয়ারে হয়েছে, আজকে মুর্শিদাবাদে হয়েছে, পুরো পশ্চিমবাংলায় যদি আগুন জ্বলতে থাকে, এই অবস্থা থেকে আপনি নর্মাল ভোট করাতে পারবেন না? নর্মাল ভোটে লোক যাবে না, সাধারণ লোক বেরোবে না, সাধারণ লোককে ভোট দিতে দেবে না, তাহলে আপনার প্রেসিডেন্ট রুল করতেই হবে, এবং প্রেসিডেন্ট রুল হবে। হ্যাঁ, প্রেসিডেন্ট রুল না হলে তো এবার ভোটে মানে ব্যাপক মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ হবে বলে আমার মনে হয়। এখনই শুরু হয়ে গেছে, এখনই এসআইআর শেষ হতে মানে ফাইনাল লিস্ট আসা বাকি আছে, তার আগেই এই অবস্থা। এবং যেটা 58 লক্ষ বাদ গেছে, ফাইনাল হয়ে যাওয়ার পরে যদি 1 কোটি বাদ যায়, তাহলে কি অবস্থা হবে ভাবুন তো। দোকানপাট সব পড়াতে শুরু করে দেবে, সেই দিকেই এগুচ্ছে কিন্তু পরিস্থিতি। তাহলে সেই জায়গাটা আমরা ভাবতে হবে না? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমরা স্যার আপনার কাছে কৃতজ্ঞ, আপনি বারবার আপনার সুচিন্তিত মতামত এবং খুবই গুরুত্বপূর্ণ সময় আমাদের চ্যানেলকে দেন, তার জন্য আমরা আবার আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরবর্তী সময়ে আসবো, এবং অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে স্যার, আপনারও আমারও, গোটা হাওড়াবাসীর, গোটা পশ্চিমবঙ্গ মানুষ, ভারতবাসীর, যে পরবর্তী পরিস্থিতি সুপ্রিম কোর্টে কোন দিকে গড়ায়। একদম। অনেক ধন্যবাদ স্যার।